আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহর একান্ত মেহেরবানি যে এই বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। তবে আমি এটাকে শুধুমাত্র প্যানেলের বিজয় বা ব্যক্তির বিজয় হিসেবে দেখব না, পাশাপাশি যারা জয়ী হতে পারেননি আমি তাদেরও বিজয় হিসেবে দেখব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর বিজয় হিসেবে দেখব। এরপরে আমাদের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদের আকাঙ্ক্ষা, শহীদদের বিজয় হিসেবে দেখছি, গাজীদের বিজয় হিসেবে দেখছি, সর্বোপরি বাংলাদেশের মানুষের বিজয় হিসেবে দেখছি। তো এই বিজয়কে তখনই পূর্ণতা পাবে যখন আমাদের প্যানেল থেকে যে ইশতেহার দেওয়া হয়েছে, যে প্রতিজ্ঞাগুলো করা হয়েছে, যখন আমরা সেটা পূর্ণ করতে পারবো আমি আশা করি তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। না দেখুন, আসলে এখানে বাংলাদেশের নতুন কিছু নয়া স্বরূপ আমরা আবিষ্কারের জন্য চেষ্টা করছি। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন সবাই প্রত্যাশা করে, যে এক পক্ষ বিজয় লাভ করলো তারা অনেক বেশি উচ্ছ্বাস করবে, কিন্তু যারা জয়ী হতে পারেনি তারা অনেকটা মন খারাপ। তো আমরা এই কালচারগুলোকে একটু পরিবর্তন করতে চাচ্ছি। যে জায়গায় বিজয় উল্লাস না করে আমরা আজকের দিনে সারা দেশে যে কর্মসূচি দিচ্ছি সেটা হলো আমরা দোয়া অনুষ্ঠান করব, শুকরানা স্বরূপ দোয়া অনুষ্ঠান হবে। পাশাপাশি শহীদ পরিবার যারা আমাদের জুলাই আগস্টে শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ, তাদের কবর জিয়ারত এবং আহত পঙ্গুত্বদের সাথে সাক্ষাতের এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি। তো আমরা মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সেলিব্রেশন হবে এবং এর মধ্য দিয়ে আমরা সবার কাছে এই মেসেজ দিব যে আমরা সকলে মিলে এই বিজয়কে উদযাপন করব। শীতের মধ্যে কোনো মিছিল আমরা করব না এবং মিছিল না করার জন্য আমরা সারা দেশে সেই নির্দেশনা দিয়েছি। আমাদের শাখা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের মহানগর বিশ্ববিদ্যালয় সকল লেভেলে সকল শাখায় এই কর্মসূচি পালন করবে। সেই অবশ্যই আমরা চাই যে একটি সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিপূর্ণ এবং সবাই সবার প্রতি যে উদারতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এর মধ্য দিয়ে একটি নতুন পরিবেশ তৈরি হবে। আসলে আমাদের বাংলাদেশের রাজনীতি কালচারে এই জিনিসগুলো অনেক বেশি প্রয়োজন। আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কালচার প্রবর্তনে ঢাকা ইউনিভার্সিটিকে একটি মডেল হিসেবে এবং ডাকসু সেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। যে আমরা নারী ভোটারদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ এবং তারা ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে তারা বেছে নিয়েছেন এবং নির্বাচিত করেছেন। আমি আশা করব নারীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, তাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের এই প্যানেল সামগ্রিকভাবে কাজ করে তাদের সে প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ।